নমস্কার। পুলিশের করণীয় এবং পুলিশের নিরাপত্তা এই প্রসঙ্গে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার চেষ্টা করছি। আমরা সকলে জানি পুলিশ একটি দেশের নিরাপত্তার দায়িত্বে থাকে, জনগণের জানমালের নিরাপত্তা বিধান করে থাকে। কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট, মিছিল, মিটিং, আন্দোলন সারা বছর প্রায় চলছে। 24 সালে পুলিশ সরকারের নির্দেশ পালন করতে গিয়ে তাদেরকে নিহত হতে হয়েছে, অর্থাৎ পুলিশকে হত্যা করা হয়েছে। অনেক পুলিশকে হত্যা করা হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে। এখনও অনেক পুলিশ পঙ্গুত্ব জীবনযাপন করছে। তাদের পরিবারের কথা একটু চিন্তা করেন, তাদের ছেলেমেয়ের কথা চিন্তা করেন। হয়তো অনেক পুলিশ সদস্যর পরিবারই মানবতার জীবনযাপন করছে, তাদের একমাত্র উপার্জনের বাবাকে হারিয়ে তারা কেমন আছে সবাই একটু চিন্তা করেন। আন্দোলন আবার শুরু হয়েছে। 13ই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি আওয়ামী লীগ পালন করেছে। আবার 16-17 তারিখ শাটডাউন কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। পুলিশের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, জনগণের নিরাপত্তা বিধান করা। বাংলাদেশে পুলিশের সংখ্যা খুব বেশি নয়, জনসংখ্যার তুলনায় খুবই কম। অল্প সংখ্যক পুলিশ এত জনবহুল দেশে জনগণের নিরাপত্তা কঠিন ব্যাপার। এরপর যদি প্রতিনিয়ত আন্দোলন হয়, মিছিল হয়, মিটিং হয়, প্রোগ্রাম হয়, তাহলে সেখানে জুলাই আগস্টে যেটা আমরা দেখেছি, পুলিশকে হত্যা করা হলো, তাদেরকে নির্যাতন করা হলো, এরকম পরিস্থিতি প্রেক্ষাপট আমরা দেখতে চাই না। আমরাও পুলিশের নিরাপত্তা চাই। পুলিশের যেমন দায়িত্ব কর্তব্য জনগণের নিরাপত্তা বিধান করা এবং সরকারের নির্দেশ পালন করা, তেমনি আমাদের দেশে পুলিশের সংখ্যা যেহেতু কম, পুলিশেরও নিরাপত্তার বিধান সরকারের দায়িত্ব। অতএব আমরা চাই দেশের শান্তির জন্য, সুন্দর পরিবেশের জন্য আলোচনার মাধ্যমে সবাইকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে, সব দলকে নিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে। তা না হলে পুলিশের জীবন বারবার চলে যাবে। পুলিশ তো আমাদের কারো না কারো ভাই, কারো না কারো বোন। তাদের নিরাপত্তার বিধান সরকারকেই করতে হবে। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।